তেল, ইস্ট এবং মেয়োনিজ ছাড়াই একদম হাতের কাছে থাকা কম উপকরণে আজকের এই মজার নাস্তাগুলো তৈরি করছি, আর বানানোও কিন্তু অনেক সহজ। এই মজার স্ন্যাক্সগুলো তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিচ্ছি বেকিং সোডা, তবে আপনি যদি ইস্ট দিতে চান তাহলে 1 থেকে 1.5 চা চামচ দিলেই হবে। এবারে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খামিরটা বেশ নরম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে প্যানে আমি হাফ টেবিল চামচ বাটার দিয়েছি আর 1.5 চা চামচ দিচ্ছি আটা, আপনি ময়দাও দিতে পারেন। নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো এভাবে একটু ভেজে নিব। আর তারপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব, আগে থেকে জাল করে নিয়ে হাফ কাপ পরিমাণে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে এইরকম ঘন হয়ে গেছে। এর বেশি কিন্তু ঘন করা যাবে না, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস। আর তারপরে আমি এই সফট খামিরটা আরেকটু মথে নিব এবং তারপরে রুটির মতো করে বেলে নিব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার কিন্তু বেশি মোটাও হবে না। এবারে আমি প্লাস্টিকের কৌটার ঢাকনা নিয়েছি আর এরকম গোল করে কেটে নিচ্ছি। বাড়তি যে অংশটা থাকে এটা আবারও বেলে এইভাবে করেই আমি বানিয়ে নিচ্ছি। এভাবে করেই খুব সহজেই তৈরি করে নিলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছি গ্যাসের চুলাতে। এবারে এরকম একটা নর্মাল কড়াই বা তাওয়া লাগবে, ননস্টিক হলে কিন্তু হবে না। চুলাতে হালকা আঁচে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি রুটির উপরে এভাবে বেশ খানিকটা পানি লাগিয়ে দিচ্ছি। তারপরে কড়াই যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর উপরে রুটিগুলো এভাবে করে দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিচ্ছি। এই স্টেপটা যদি আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনি এটা বাদ দিয়ে দিতে পারেন। নর্মালি রুটি যেভাবে ছেঁকা হয় ঠিক সেভাবেই কিন্তু আপনি তাওয়া বা ফ্রাইং প্যানে ছেঁকে নিতে পারেন। দেখুন আমি এটা কিভাবে করছি, এভাবে উল্টে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। এর তলাটা বেশ স্টিকি হওয়ার কারণে এটা কিন্তু উঠে আসবে না, তবে নিচ দিয়ে যখন হয়ে আসবে তখন কিন্তু একটু খোঁচা দিলেই বা আপনি হাত দিয়ে ধরলেই এটা উঠাতে পারবেন। সাইড দিয়ে যেগুলোর কালারটা একটু হালকা হয়েছে সেগুলো আর একটু ছেঁকে নিলেই হয়ে যাবে। এই রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এরপরে আমি এখানে একটা সেদ্ধ ডিম আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে আমরা যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম এটা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে কিন্তু আপনারা মেয়োনিজ দিতে পারেন এবং পছন্দ মতো টমেটো সস অথবা চিলি সস দিতে পারেন। এখানে খানিকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস এবার একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই নাস্তার জন্য ভিতরের ভীষণ মজার এই ফিলিং। তারপরে একটা রুটি নিয়ে নিচ্ছি আর ভিতরে এই মজাদার ফিলিংটা দিয়ে দিচ্ছি আর আরেকটা দিয়ে কাভার করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এটা খেতে যে কতটা মজার আসলে বলে বোঝানো যাবে না, তবে আপনি বানাতে পারেন খুবই সহজে এবং ঝটপট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।